বড় হিরোইন হয়ে গেছে কুসুম। বিয়েতে নাকি ড্রেস কোড। আন্টি, এই ওড়নাটা কি সুন্দর দেখতে। কি সুন্দর দেখতে দিদি। হ্যাঁ, কই এটা তো আগে দেখিনি। ও মা, বিয়ের পর প্রথম যখন আমি আর রাজ জগদ্ধাত্রী মেলায় গিয়েছিলাম, তখন রাজ আমাকে এটা উপহার হিসেবে কিনে দিয়েছিল। তখন তো আমাদের অবস্থা তেমন ছিল না যে অনেক বড় দোকান থেকে অনেক দামি জিনিস কিনবো, কিন্তু এটাই তখন আমার কাছে অত্যন্ত দামি উপহার ছিল। আর আজ এটা অমূল্য। আর এই ওড়নাটা তুমি তো কোনোদিনই পরোনি। না রাজ, এটা আমি একটা বিশেষ উপলক্ষের জন্য রেখে দিয়েছিলাম। এটা আজ আমি উপহার দেব। দিদি আমাকে উপহার দেবে? দেবীমা, এটা আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না? আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, তাই এটা আমি আর নিতে পারবো না দেবীমা। তুমি এটা নাও কুসুম, ইন্দ্রাণী বহুদিন ধরে এটা যত্ন করে রেখে দিয়েছে। দেখো, আমাদের যদি কোনো মেয়ে থাকতো তাহলে আমরা তাকেই দিতাম, আর সেই অর্থে তুমি তো আমাদেরই মেয়ে। হ্যাঁ, যখন এটা গায়ে দেবে মনে হবে যে দেবী মায়ের ভালোবাসা তোমাকে জড়িয়ে রেখে দিয়েছে। কিন্তু এটা দেবীমাকে বেশি মানাবে। কুসুম, এই ওড়না নারীত্বের প্রতীক। এই ওড়না তাদেরকেই মানায় যাদের নিজস্ব একটা পরিচয় আছে, যারা দায়িত্ব নিতে জানে, যারা সম্পর্কের মূল্য বোঝে। কাজে এটা আমাকে যতটা মানাবে, তোমাকেও ঠিক ততটাই মানাবে। নাও। বেঁচে থাকো। দিদি না কুসুমের গুণটাই দেখতে পায়, তোমারটা দেখতেই পায় না। বেশ, তাহলে এবার আমাকেও আমার গুণটা দেখিয়ে দিতে হবে। কি করবে তুমি? জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। অনাথ আশ্রমে বড় হয়ে কোনোদিনও ভাবিনি যে বাবা মা ভাই সবাইকে পাবো। থ্যাংক ইউ ঈশান, থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমাকে এত সহজেই আপন করে নেওয়ার জন্য। আজকের দিনে এরকম মন খারাপ করলে হয়? মন খারাপ আর হয় না। তোমার জাদুঘর আমার জীবনে আসার পর আমার জীবনটাই বদলে গেছে। আজ কুসুমের জন্য আমি তোমাদের কোম্পানিতে চাকরি পেয়েছি। আজ কুসুমের জন্য তোমাদের পরিবার আমাকে আগলে রেখেছে। সবটাই সবটাই কিরকম স্বপ্নের মতো লাগছে জানো। আমি যখন অনাথ আশ্রমের চার দেওয়ালের মধ্যে বড় হয়ে উঠছিলাম, তখন কোনোদিনও ভাবিনি যে আমার নিজেরও একটা পরিবার হবে। তবে একটা কথা আমি তখন খুব ভালো বুঝতাম জানো ঈশান, মানুষের স্বপ্ন নিজের সামর্থ্যের মধ্যে দেখা উচিত। অসম্ভব কিছু স্বপ্নেও কল্পনা করা উচিত না। আর জাদুকর সেই অসম্ভবটাকেই সম্ভব করে দিয়েছে। ঠিকই বলেছ, সত্যি কুসুম আমার জীবনের লক্ষ্মী। মা কি বলে জানো তো? মা বলে ঘরের লক্ষ্মীকে একদম অপেক্ষা করাতে নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কুসুম কিন্তু অপেক্ষা করতে একদম ভালোবাসে না। ভাইদা, রাতুল দা অপেক্ষা করতে পছন্দ করে না। মানে দেখ, এই বাড়িতে লাস্টে এসে ফার্স্ট বিয়ে করে নিচ্ছে, কি তাড়াহুড়ো। কিন্তু ভাইদা, রাতুল দা এখনো সেই মেয়েটাকে খুঁজে বের করে দিল না যার চোখের প্রেমে পড়েছিস তুই। সত্যি তো রাতুল, তুমি নিজে আগে নিজেরটা গুছিয়ে নিলে। দিস ইজ নট ডান স্যার। আপনারা দুজন মিলে আমার লেগ পুল করছেন। লেগ পুল করা তো সবে শুরু। তোমার আর জাদু করে একবার বিয়ে হয়ে যেতে দাও, তারপর তোমাদের যা পেছনে লাগবো না আমি। আমার মনে হচ্ছে বিয়েটা আরো পরে করা উচিত ছিল। ঠিক আছে, পোস্টপোন করে দিচ্ছি। না না, বউ যদি আবার হাতছাড়া হয়ে যায়। না না, দাঁড়াও, এটা রেকর্ড করতে হবে। ইয়েস। এক মিনিট। কি হলো? আমি মনে হয় ফোনটা বাইরে ফেলে এসেছি। আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসছি এক্ষুনি। এক্ষুনি আসছি। রাতুল, কুসুম কিন্তু খুব ভালো মেয়ে এবং আমি নিশ্চিত তুমি কুসুমকে খুব ভালো রাখবে।
রাতুল সাহেব, আজ বিয়ের রীতিনীতি শুরু হওয়ার আগে আমি চাই যে আপনি আমার এই একটা কথা শুনুন। হ্যাঁ হ্যাঁ কুসুম, বলো না, তুমি এত হেজিটেট করছো কেন? ভাইদা, হে ভাইদা, তুই কি জানতিস জাদুঘর এত রোমান্টিক? আমার না জানার কোনো প্রয়োজন নেই। এইভাবে আড়ি পেতে লোকেদের কথা শোনা ঠিক না। আবার সেই এক কথা, গ্রো আপ ভাইদা, গ্রো আপ। তোর মনে হয় না এই কথাটা তোর নিজেকে বলা উচিত? না, তুই এখানে থাক, আমি গেলাম। তাড়া 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 তাড়া, সবসময় এই রুলস মেনে নিয়ম মেনে লাইফ কাটানো যায় না। আর তোর লাইফে কি মিসিং জানিস? আমাকে তো বলতে দিবি না, তুই নিজেই বলবি। বল। ফান। তোর লাইফে ফান মিসিং, আর ফান করতে গেলে কিছু রুলস ব্রেক করতে হয়। তুই এখানে চুপচাপ দাঁড়া। আমি কিভাবে বলবো এই কথা আমি বুঝতে পারছি না, কিন্তু কিন্তু বলতে তো হবে। আমি শিওর রাতুল দাকে জাদুকর আই লাভ ইউ বলবে। আর আমরা সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো। রাতুল সাহেব, আমি জানি না আপনি আমার এই কথাটা কিভাবে নেবেন, কিন্তু কিন্তু এটা বলা খুবই জরুরি। এই একটা কথা আপনার আর আমার জীবনে প্রভাব ফেলতে পারে। হ্যাঁ বলো না কুসুম, তুমি নির্দ্বিধায় বলতে পারো, সংকোচ করছো কেন? রাতুল সাহেব,